অপারেশন ট্রু প্রমিস 3 নতুন পর্যায়ে ভয়ঙ্কর প্রতিশোধ নিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। সোমবার গভীর রাতে ইয়া আলী ইবনে আবি তালিব অপারেশনের আওতায় একযোগে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়ে ইরান। ইরান জানিয়েছে ইরান যোগে সাইরেন বেজে ওঠে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ধ্বংসাত্মক হামলা আগে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির একটি ভবনে বিমান হামলা চালায়। আকস্মিক আগ্রাসনের জবাবে সে আগ্রাসনে নিহত হন বহু ইরানি সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ নারী শিশু। ইরানের প্রতিশোধের ভয়াবহতা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। লাইভ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবুও ফাঁস হয়ে যাওয়া কিছু ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত ইসরায়েলি বাসিন্দারা গুহা ও আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছে। আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তেল আবিবের আকাশে ইসরায়েলের একটি ইন্টারসেপ্টর মিসাইল উড্ডয়নের পরপরই মাঝ আকাশে ভেঙে পড়ে। ইরানি ক্ষেপণাস্ত্র আসার আগেই এই দুর্ঘটনা ঘটে। আইআরজিসি মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দেয় তারা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 ঘন্টা পর আসে পাল্টা জবাব, যা এই সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করছেন এই সাংবাদিক। বলেন, পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। এরপর কয়েক মিনিট ধরে বিস্ফোরণের গর্জন শোনা যায়। শব্দ এতটাই তীব্র ছিল যে বিভিন্ন ভবন কেঁপে উঠেছিল। ইরানের আধার সামরিক সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব ও হাইফার লক্ষ্যবস্তুতে আঘাত